বগুড়ার শান্ত লাজুক পুত্রবধূ থেকে বাংলাদেশের আপসহীন ও দৃঢ়চেতা নেত্রী এমন এক রূপকথার মতো বাস্তব যাত্রার নাম বেগম খালেদা জিয়া। সময়ের নির্মম পরীক্ষায় বারবার ভেঙে পড়ার কথা ছিল যে নারীর, ঠিক সেই নারী হয়ে উঠেছিলেন শক্তির প্রতীক, অটল সংকল্পের প্রতিমূর্তি। ইতিহাসের বাকবদলের প্রতিটি মুহূর্তে তিনি দাঁড়িয়েছিলেন জনগণের পাশে, কখনো স্ত্রী হিসেবে, কখনো মা হিসেবে, আর সবচেয়ে বেশি একজন অদম্য রাজনৈতিক নেত্রী হিসেবে। বাংলাদেশের রাজনীতির কঠিন মাটিতে দাঁড়িয়ে তার পথ চলা যেন এক জীবন্ত উপাখ্যান। সংগ্রাম, সাহস আর আত্মত্যাগে গাথা একটি নাম, বেগম খালেদা জিয়া। 1945 সালের 15 আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন খালেদা খানম পুতুল। মাত্র 15 বছর বয়সে 1960 সালে তার জীবন মোড় নেয় অন্য এক পথে। বিয়ে হয় তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর তরুণ ক্যাডেট অফিসার জিয়াউর রহমানের সঙ্গে। বিয়ের পর তিনি হয়ে যান বেগম খালেদা জিয়া। সেই মুহূর্ত থেকেই শুরু হয় সম্পূর্ণ ভিন্ন এক পথ চলা। শুরু হয় সেনা পরিবারের শৃঙ্খলা, সংগ্রাম আর দায়িত্বে গড়া এক নতুন জীবন। 1971 সালের স্বাধীনতার উত্তাল সংগ্রামে দীর্ঘ 9 মাস 2 শিশু সন্তানকে কোলে নিয়ে গৃহবন্দী অবস্থায় নীরব যন্ত্রণার দিন কাটান বেগম খালেদা জিয়া। স্বাধীনতার পর 1975 সালের 7 নভেম্বরের সিপাহী জনতার সংহতি ও পরিবর্তনের ঢেউয়ে দেশের রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান। পরবর্তী সময়ে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন, কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিণতি আসে 1981 সালের 30 মে। তৎকালীন বর্ণনা ও অভিযোগ অনুযায়ী দেশ বিদেশি ষড়যন্ত্রের ঘূর্ণাবর্তে চট্টগ্রাম সার্কিট হাউসে শহীদ হন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই সময় ঢাকার নীরব সেনানিবাসে 2 সন্তানের মা বেগম খালেদা জিয়া একজন সাধারণ গৃহবধূ। এদিকে নেতৃত্বহীনতা আর অনিশ্চয়তায় টালমাটাল বিএনপি। জিয়াউর রহমানের শূন্য চেয়ারে কে বসবে? যখন সবাই সেই প্রশ্নে দিশেহারা, ঠিক তখনই নিভৃত জীবনের আড়াল ভেদ করে সম্ভাবনার আলো হয়ে সামনে আসেন খালেদা জিয়া। 1982 সালের 2রা জানুয়ারি দলের প্রাথমিক সদস্য হিসেবে তার যাত্রা শুরু, আর মাত্র 1 বছরের মধ্যেই রাজনৈতিক প্রজ্ঞার দীপ্তিতে তিনি পৌঁছে যান দলের শীর্ষ সারিতে। 1984 সালের 12 জানুয়ারি তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের দায়িত্ব নেন। মাত্র কয়েক মাসের মধ্যেই 10 মে দলের ইতিহাসে প্রথমবারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন চেয়ারপারসন হিসেবে। এরপর সময়ের প্রতিটি পাকেই তিনি দলের নেতৃত্বে অবিচল থাকেন। 1993 সালের 1 সেপ্টেম্বর চতুর্থ কাউন্সিলে দ্বিতীয়বার, 2009 সালের 8 ডিসেম্বর পঞ্চম জাতীয় কাউন্সিলে তৃতীয়বার এবং 2016 সালের 19 মার্চ দশম কাউন্সিলে চতুর্থবারের মতো দলের চেয়ারপারসন নির্বাচিত হন। নেতৃত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে খালেদা জিয়া পড়েন নানা প্রতিকূলতার মুখে। দলকে একতাবদ্ধ রেখে আপসহীন সাহসের সঙ্গে এরশাদের স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন তিনি। 2007 সালের 3রা সেপ্টেম্বর সেনা সমর্থিত 111 সরকারের সময় গ্রেপ্তার হওয়ার পর দীর্ঘদিন কারাবাসে থাকেন। ঈদুল আরশুলার সাথে থাকার পর আইনি লড়াই শেষে সব মামলায় জামিনে মুক্তি পেলেও দেশের মাটিতে দাঁড়িয়ে দেশের জন্য লড়াই চালিয়ে যাওয়ার সংকল্পে তিনি বিদেশে নির্বাসনের প্রস্তাবও প্রত্যাখ্যান করেন। এরপর আওয়ামী লীগের শাসনের অধীনে 2010 সালের 13 নভেম্বর খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। নিজের 40 বছরের স্মৃতিময় বাড়ি ত্যাগ করতে হয় বেগম খালেদা জিয়াকে। আওয়ামী লীগ সরকারের আমলে খালেদা জিয়ার বিরুদ্ধে 37টি মামলা হয়েছিল। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তার সাজা হয়েছিল। জেলে থাকাকালীন তিনি অসুস্থ হলেও তাকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দেওয়া হয়নি। তার জীবনে আরও হৃদয় বিদারক ঘটনা হল 2015 সালের 24 জানুয়ারি ছোট ছেলে কোকো রহমানের মৃত্যু। একজন মা হিসেবে তিনি ছেলের শেষ মুহূর্তগুলোও পাশে থাকতে পারেননি। এরপর স্বৈরাচারী সরকার পতনের পর গত 6 আগস্ট সরকারের নির্বাহী আদেশে তার সাজা মওকুফ করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে 2টি মামলা চলমান। গৃহবধূ থেকে ধীরে ধীরে হয়ে ওঠা সংগ্রামী এই নারী অগণিত উত্থান পতন পেরিয়ে পৌঁছে গেছেন দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক নেতৃত্বে। নির্বাচনের ইতিহাসে খালেদা জিয়ার একটি অনন্য রেকর্ড হচ্ছে 5টি সংসদ নির্বাচনে 23টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সব কটিতেই তিনি জয়লাভ করেন। এই রেকর্ডটি এখন পর্যন্ত কোনো রাজনীতিবিদ ভাঙতে পারেননি। এই 23টি আসনের মধ্যে ফেনী 1, বগুড়া 6 ও বগুড়া 7 আসন থেকে তিনি একাধিকবার জয়ী হয়েছেন।
তিনবারের প্রধানমন্ত্রী, দুবারের সার্ক চেয়ারপারসন, অসাধারণ সব মাইলফলকের অধিকারী তিনি। বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাপথে তার এই অনন্য অধ্যায় এখনও আলো ছড়ায় অদম্য অধ্যাবসায় ও আপসী নেতৃত্বের প্রতীক হয়ে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।